অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ১১ খণ্ড হইতে পাঠ। সমবেত উপাসনা ও অখণ্ড মণ্ডলেশ্বর। আমার পূজাকে প্রতিষ্ঠার জন্য সমবেত উপাসনার আবির্ভাব নহে, ইহা ধ্রুব সত্য। যে যেখানে যেভাবে যাহাকে পূজা করিতেছে, জানিও সেই পূজা আমারই করা হইতেছে। সকলের সকল অর্চনা অনন্তকাল ধরিয়া আমি পাইয়া আসিতেছি এবং আমি পাইতে থাকিব। অথবা আরও বিশদোত্তর ভাষায় বলিব যে, আমি কোটি কোটি জীবে রূপান্তর গ্রহণ করিয়া নানা উপলক্ষের মধ্য দিয়া একমাত্র আমাকেই ভজনা করিতেছি। এত পূজা পাইতেছি যে আরও পূজা পাইবার জন্য আয়োজনের প্রতীক্ষু আমি নহি। তথাপি তোমরা আমার বর্তমান আবির্ভাবকে সম্মান করিবার জন্য আমার প্রতি চিত্রের মধ্য দিয়া আমার পূজা করিতে প্রলুব্ধ হইতে পারো। গুরুর পূজা শিষ্য করিবেন, সংঘ পুরুষকে সঙ্ঘীরা পূজা করিবেন, ইহা পাপও নহে, অন্যায়ও নহে। কারণ দীক্ষায় আস্থা, মন্ত্রে নিষ্ঠা, সাধনে রুচি এবং উপলব্ধির পথে অগ্রগমন আসিলে সঙ্গে সঙ্গে নির্বিচারে মনঃপ্রাণ গুরু বা সংঘ পুরুষের প্রতি অবনমিত হইয়া যায়। বিনা তর্কে, বিনা শর্তে সেখানে এমন আত্মসমর্পণ আসিয়া যায় যে তাহার পূজা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণের মতো স্বাভাবিক হইয়া যায়। সেই পূজা বিধি নিষেধের গণ্ডি আঁকিয়া বন্ধ করিয়া রাখিবে কে? কিন্তু আমি কি কোটি কোটি কল্পে কোটি কোটি রূপ ধরিয়া তোমাদের ঘুম ভাঙাইতে আসি নাই? সেই সকলের স্মরণে ভিন্ন ভিন্ন পন্থীরা বিভিন্ন নাম ও রূপের সাহায্যে সেই একজনকেই যখন পূজা করিতে চাহিবেন, তখন সকলে একত্রে মিলিত হইবার পক্ষে এক প্রবল বাধা হইবে জনে জনের ব্যক্তিগত ইষ্ট প্রতীক। সমবেত উপাসনাকালে তোমার গুরুদেবের মূর্তিটি অখণ্ড বিগ্রহের পাশে বসাইলে একজনে শ্রী রামকৃষ্ণ, একজনে শ্রী গম্ভীরনাথ, একজনে শ্রী সন্তু দাস, একজনে শ্রী লোকনাথ, একজনে শ্রী অরবিন্দ, একজনে শ্রী বিজয় কৃষ্ণের প্রতিচিত্র আনিয়া বসাইয়া দিলে তোমার আপত্তি করিবার পক্ষে একমাত্র গোঁড়ামি ছাড়া অন্য কোনো সদ্যুক্তি থাকে না। সুতরাং সমবেত উপাসনাতে কার্যকালে একমাত্র তোমার গুরুদেবের অনুগত প্রাণ ছাড়া অন্যকে পাইবার আশা করিতে পারো না। কেননা তোমার যদি গোঁড়ামি হয় সদ্গুণ, তাহা হইলে অপরের গোঁড়ামিকে দোষ বলিবে কোন যুক্তিতে? তোমরা যে ফাঁপড়ে পড়িয়া যাইতেছ তাহা বুঝিতেছি। আমি তোমাদের সমবেত উপাসনা শিখাইলাম, আর আমি তাহা হইতে বাদ পড়িয়া যাইব, ইহা তোমাদের মন মানে না। আর আমি একা একা নিজেকে পুজিব বলিয়া সমবেত উপাসনার প্রচার করি নাই। তোমাদের সকলকে নিয়া পূজনের আনন্দোল্লাস সম্ভোগ করিব। সমবেত উপাসনা তাহারই জন্য। সুতরাং তোমাদের সমবেত উপাসনায় আমি থাকিব না, ইহা আমারও মন মানিতে চাহিবে না।
আমি তোমাদের স্পষ্ট করিয়া বলিয়াছি, যেখানে অন্তত 3টি প্রাণীও মিলিত হইয়া সমবেত উপাসনায় বসিয়াছ, আমি সেখানে আছি এবং থাকিব। এই কথার ব্যত্যয় হইতে পারে না। তোমাদের লইয়া যখন আমি সমবেত উপাসনায় বসি, তখন আমার নির্দিষ্ট স্থানটি যেখানে হয়, কদাচ সেই স্থান খালি থাকিতে পারে না, এবং সেই স্থানে কদাচ অন্য কেহ বসিতেও পারে না। আমার আসন সেইখানে পাতিও, যেইখানে বসিয়া আমি তোমাদের সকলের সহিত সমসাধক। কাহারও পূজা গ্রহণের জন্য সেই আসনে আমি কখনো বসি না। সেই আসনে আমার প্রতিচিত্র রাখিবার কোনো প্রয়োজন নাই। পূজায় বসিবার আগে কত স্থানে আমাকে কতজনে ফুলমালায় শোভিত করে আমাকে স্পর্শ না করিয়া করিলে আমি তাহাতে আপত্তি করি না। সুতরাং এই আসন ফুলে ও মালায় সুশোভিত করিতে পারো, ইহাতেও বাধা দিতে চাহি না। অবশ্য বলিতে পারো, যখন তোমরা নিজেরা নিজেরা মিলিয়া সমবেত উপাসনা করিবে, তখন বিগ্রহের নিম্নে আমার প্রতিচিত্রটি রাখিতে দোষ কি? দোষ নাই। কিন্তু মনে জানিও, তখন তোমরা একটি বিশ্ব সম্প্রদায় নহ, তখন তোমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় নহ, তখন তোমরা শাক্ত, বৈষ্ণব, গানপত্যাদির ন্যায় একটি আলাদা ক্ষুদ্র সম্প্রদায় মাত্র। নিজেদের ঘরে বসিয়া কেহ সাম্প্রদায়িক হইলে তাহা লইয়া বিশ্ববাসীর কোনো মাথা ব্যথা নাই। আর নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগ না থাকিলে কেবল হাওয়ার উপরে বচনের তুবড়ি ছড়াইয়া সর্বসম্প্রদায়ের আপনও হওয়া যায় না। দেশকে ভালো না বাসিয়া যাহারা আন্তর্জাতিক প্রেম দেখাইয়া থাকেন, তাহাদের যেমন ভিত্তি নাই, নিজ সম্প্রদায়ের প্রতি গভীর মমত্ব ও নিজ গুরুর প্রতি অব্যভিচারিণী নিষ্ঠা না থাকিলে সর্বসম্প্রদায়ের প্রতি অসাম্প্রদায়িক প্রীতি বিস্তারও তেমন একটা ছেলে ভুলানো ছড়া মাত্র। ভারতীয় সংস্কার নাম নামী ও গুরুতে অভেদ বুদ্ধি করিবার অনুকূল উপদেশ কয়েক সহস্র বৎসর ধরিয়া দিয়াছেন। সেই সংস্কারের সহিত লড়াই দিয়া চলিবার রসদ তোমাদের অধিকাংশের নাই। তাই আমাতে ও অখণ্ড বিগ্রহে অভেদ বুদ্ধি তোমাদের পক্ষে অপরাধ নহে, অন্যায় নহে, অস্বাভাবিক নহে। কিন্তু এই বোধকে মনে রাখিয়া সকলকে লইয়া সমবেত উপাসনা করিবে, যেন তোমার অন্তরের বোধ উগ্র মূর্তি ধরিয়া বাহিরে আসিয়া কলহ সৃষ্টি করিতে না পারে। একাকী নিজের ঘরে বসিয়া কি করো, বা কতিপয় সমভাবের ভাবুক ও সমসাধনার সাধক লইয়া কি করো, তাহার সম্পর্কে বিধি নিষেধ নাই। কিন্তু মণ্ডলীর মধ্যবর্তিতায় যে অনুষ্ঠান করো, তাহা যে সর্বসাধারণের অনুষ্ঠান, ইহা মনে রাখিতে হইবে। সমবেত উপাসনারই প্রচার প্রতিষ্ঠার জন্য যে কোনো অনুষ্ঠান করো, তাহা যে বিশ্ববাসীর জন্য, তাহা ভুলিলে চলিবে না। হরি ওম।